বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আম উপহার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই দেশের চলমান রাজনৈতিক টানাপোড়েনের সময় এই ঘটনাটি কি শুধুই একটি সৌজন্যমূলক শুভেচ্ছা বিনিময় নাকি রয়েছে গভীর কূটনীতি? এর নেপথ্যে কি বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সাথে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জটিল আকার ধারণ করে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক তৈরি হয়েছে সেটি মেরামতে সৌহার্দ্যের হাত বাড়ালেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাঁড়ি ভাঙা আম পাঠিয়েছেন তিনি। এ ধরনের প্রীতি উপহার কূটনৈতিক সৌজন্য বজায় রাখার ইঙ্গিত বহন করে। 11 জুলাই দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস সূত্র থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। দূতাবাস সূত্র থেকে জানা যায়, আমের চালান ভারতের সীমানা পার হয়ে এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছে। খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন 7 নম্বর লোক কল্যাণ মার্গে পাঠানো হবে সেই আম। এর আগে 10 জুলাই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে 300 কেজি রংপুরের বিখ্যাত হাঁড়ি ভাঙা আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আখাউড়া আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই উপহার সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করে। রংপুর থেকে সরাসরি পিকআপ ভ্যানে করে পাঠানো হয় আমগুলো, যা পরে আখাউড়া স্থল বন্দরে কাস্টমস কার্যক্রম শেষে আগরতলা বন্দরে পৌঁছে দেওয়া হয়। আমগুলো ছিল 60টি কার্টনে প্যাক করা, সবই প্রিমিয়াম কোয়ালিটির হাঁড়ি ভাঙা জাতের। জানা গেছে, প্রতি বছর ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার সামগ্রী পাঠায় বাংলাদেশ সরকার। অন্যদিকে বাংলাদেশ সরকারের জন্য উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস। বছর কয়েক আগে বলিউড চিত্রতারকা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, আম তার সবচেয়ে প্রিয় ফল। এই প্রীতি উপহার প্রমাণ করে যে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষীয় কূটনৈতিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে একটি শীতল পূর্বাভাস। সম্প্রতি ভারতের গুজরাট রাজ্যে একটি সেতু ভেঙে পড়ে বহু মানুষ হতাহত হলে নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে শোক জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তার আগে ঈদুল আজহার সময় মোদীও ডক্টর ইউনূসকে চিঠি পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।